সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 2026 সালের জানুয়ারিতে নতুন শিক্ষাক্রমে এসএসসি শিক্ষামন্ত্রী। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 2026 সালের জানুয়ারিতে নতুন শিক্ষাক্রমে এসএসসি শিক্ষামন্ত্রী। নতুন শিক্ষাক্রমে 2026 সালের জানুয়ারিতে প্রথমবারের মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা নিয়ে আমরা তড়িঘড়ি করছি না। বিভিন্ন দিক বিশ্লেষণ করে আমরা সেটা ঠিক করতে যাচ্ছি। কারণ আমরা এ শিক্ষাক্রমে প্রথম যে পাবলিক পরীক্ষা অর্থাৎ দশম শ্রেণীর পাঠ্যবইয়ের উপর এসএসসি পরীক্ষা নেব সেটা 2026 সালের জানুয়ারি মাসে নেওয়ার লক্ষ্য ঠিক করছি। সেই হিসেবে আমাদের হাতে এখনও সময় আছে। রোববার 30শে জুন রাজধানীর সেগুনবাগিচায় এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মহিবুল হাসান চৌধুরী বলেন, 2025 সালের 1 জানুয়ারি দশম শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে দেওয়া হবে। যারা ওই বছর দশম শ্রেণীতে পড়বে তারা 2026 সালের জানুয়ারিতে নতুন পদ্ধতিতে মূল্যায়নে এসএসসি অংশ নেবে। গত 2 দিন ধরে এটা নিয়ে আমরা কাজ করছি। যারা বইয়ের লেখক আর সম্পাদক পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলছি, বিভিন্ন পক্ষের মতামত নিয়েছি। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম হলো অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এ পদ্ধতিতে আমরা যথাযথ শিক্ষণ ফল অর্জিত হয়েছে কিনা তা নির্ধারণে কোনো ধরনের মূল্যায়ন করব, সেটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত। সেই জন্য এটা নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। পরীক্ষা বা মূল্যায়ন ঘিরে একটি রাজনৈতিক অর্থনীতি আছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে সামাজিক চাপ সৃষ্টির চেষ্টা চলছে। এটার একটা রাজনৈতিক অর্থনৈতিক দিক আছে। সেখানে কোচিং, গাইড, বই, নানান ধরনের শিক্ষা উপকরণ বিক্রির বিষয় রয়েছে। এটা সামনে এলে সেটা নিয়ে বাণিজ্যিক শুরু হবে, তাই এত চমক সৃষ্টির প্রয়োজন নেই। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এখন কিন্তু আমাদের মূল্যায়ন প্রক্রিয়া চলছে, সেটা শিক্ষণকালীন মূল্যায়ন। আর জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে। সেখানে দেখা যাচ্ছে গণিত, বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে মূল্যায়নে অংশ নিচ্ছে। এটাকেই আনুষ্ঠানিকভাবে একটি কাঠামো মতো রূপ দেওয়া হবে। মহিবুল হাসান চৌধুরী বলেন, আমাদের পুরনো যে মূল্যায়ন পদ্ধতি বা পরীক্ষা ছিল সেটাতে পাস ফেল দেখিয়ে উপরের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে ফেলা হতো। যারা কথিত ফেল করত তারা একই শ্রেণীতে থেকে যেত। এবার এসএসসি পরীক্ষায় প্রায় 23 লাখ শিক্ষার্থী অংশ নিল। আমরা 16.5 লাখকে পাস দেখালাম, বাকি প্রায় 6 লাখ শিক্ষার্থীকে আমরা ফেল করে দিলাম। কথিত পরীক্ষার মাধ্যমে আমরা তাদের সেটে ফেললাম। এটার মাধ্যমে আমরা শিক্ষার্থীকে নিগৃহীত করলাম, লজ্জা চাপিয়ে দিলাম। এই পদ্ধতি আর রাখা যাবে না। ব্রিফিংয়ে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী বেগম শামসুন নাহার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাহসিব মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রমুখ। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।